বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনীমা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজের নিয়তগুলো শিখিয়ে দিব। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বিতির এই সমস্ত সকল নামাজের একসাথে এ টু জেড প্রতিটি নামাজের নিয়ত এবং কি রাকাত, মাতৃভাষা কিভাবে নিয়ত করবেন, আরবিতে কিভাবে করবেন, বাংলাতে কিভাবে করবেন, বিস্তারিত সকল কিছু আমরা আজকে শিখিয়ে দিব। অবশ্যই ধৈর্য সহকারে আপনাদেরকে এই ভিডিওটি দেখতে হবে। চলো শুরু করা যাক। সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়তটি আমরা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফজরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যে সমস্ত মা বোনেরা আরবিতে না পারবেন, আপনারা বাংলাতে উচ্চারণটি এভাবে করে নেবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফজরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যে সমস্ত মা বোনেরা বাংলাতে উচ্চারণটি শিখতে কষ্ট হয়, আপনারা বাংলাতে নিজের মাতৃভাষায় নিয়তটি এভাবে করতে পারেন। আমি কেবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এরপরে দিনী মহিলারা ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়তটি আপনারা এইভাবে করবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এখানে রাকাতাই সলাতিল ফজরি এতটুকু কথা বেশ কম রয়েছে। অর্থাৎ এই ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়তে রাকাতাই সলাতিল ফজরি এই কথাটি বেশি বলতে হবে। যে সমস্ত মা বোনেরা আরবিতে না পারবেন, আপনারা বাংলাতে উচ্চারণটি এইভাবে করে নেবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরপরও যাদের মুখস্থ করতে কষ্ট হয়, আপনারা বাংলাতে নিয়তটি এভাবে করবেন। আমি কেবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আসেন, আমরা ফজরের নামাজের নিয়তগুলো শিক্ষা দিলাম। এখন আমরা জোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়তটি আমরা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতি যুহরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবার বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতি যুহরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরপরে যে সমস্ত মা বোনেরা আরবিতে শিখতে কষ্ট হয়, আপনারা বাংলাতে উচ্চারণটি এইভাবে করে নিতে পারেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতি যুহরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরপরে দিনী মা বোনেরা যারা আরবিতে এবং বাংলাতে উচ্চারণটি শিখতে কষ্ট হয়, আপনারা নিজের মাতৃভাষায় নিয়তটি এইভাবে করতে পারেন। আমি কেবলামুখী হয়ে জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আমরা শিক্ষা দিব জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন এবং কি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতি যুহরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবার বলছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতি যুহরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যাহারা আরবিতে শিখতে কষ্ট হয়, আপনারা বাংলাতে এইভাবে করতে পারেন, উচ্চারণটি শিখতে পারেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা
আরবা রাকাতি সলাতি জুহরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। এরপরে যে সমস্ত মা বোনদের আরবিতে অথবা বাংলাতে উচ্চারণটি শিখতে কষ্ট হয়, আপনারা বাংলাতে নিজের মাতৃভাষায় নিয়তটি এভাবে করতে পারেন। আমি কেবলামুখী হয়ে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আসেন আমরা শিখব জোহরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়তটা কি। নামাজগুলো আপনারা মিলিয়ে নেবেন। 2 রাকাত সুন্নতের নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি জুহরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আবার বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি জুহরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। যে সমস্ত মা বোনদের আরবিতে শিখতে কষ্ট হয়, আপনারা বাংলাতে উচ্চারণটি এভাবে করতে পারেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি জুহরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আবার বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি জুহরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহু আকবার। এরপরে সমস্যা হলে আপনারা বাংলাতে মাতৃভাষায় নিয়তটি এভাবে করতে পারেন। আমি কেবলামুখী হয়ে জোহরের 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। আমি কেবলামুখী হয়ে জোহরের 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আমরা জোহরের নামাজ শেষ করে চলে যাব আসরের নামাজে। সর্বপ্রথম আসরের নামাজে 4 রাকাত সুন্নত নামাজের নিয়তটি আমরা বলে দিচ্ছি। আসরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতিল আসরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আমি আবার বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতিল আসরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহু আকবার। এরপরে মা বোনেরা, আপনারা যারা আরবিতে না পারেন বাংলাতে উচ্চারণটি এইভাবে করে নেবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতিল আসরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতিল আসরি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহু আকবার। এরপর আপনারা নিজ মাতৃভাষায় নিয়তটি এভাবে করতে পারেন। আমি কেবলামুখী হয়ে আসরের 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। আমি কেবলামুখী হয়ে আসরের 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আসেন আমরা শিখব আসরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতিল আসরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতিল আসরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। বাংলাতে উচ্চারণটি হচ্ছে এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতিল আসরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহু আকবার। আর মাতৃভাষায় নিয়তটি এভাবে করবেন। আমি কেবলামুখী হয়ে আসরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আমরা চলে যাব মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের নিয়তটি আমরা শিখব। সর্বপ্রথম নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সলাতিল মাগরিবি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আমি আবার বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সলাতিল মাগরিবি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। এরপরে যে সমস্ত মা বোনদের আরবিতে শিখতে কষ্ট হয়, আপনারা বাংলাতে এইভাবে করে নেবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সলাতিল মাগরিবি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান
ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর মাতৃভাষায় নিয়তটি এভাবে করবেন, আমি কেবলামুখী হয়ে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আসেন আমরা শিখব মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মাগরিবি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি আবার বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মাগরিবি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর বাংলাতে উচ্চারণটি হচ্ছে এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মাগরিবি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। মাতৃভাষায় এভাবে করবেন, আমি কেবলামুখী হয়ে মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আমরা শিখব এশার 4 রাকাত সুন্নত নামাজের নিয়তটা কি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল ইশাই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল ইশাই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলাতে উচ্চারণটি এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল ইশাই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর বাংলাতে নিয়তটি আপনারা এইভাবে করবেন, আমি কেবলামুখী হয়ে এশার 4 রাকাত এশার 4 রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। অথবা এশার 4 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আসেন আমরা শিখব এশার 4 রাকাত ফরজ নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল ইশাই ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল ইশাই ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যে সমস্ত মা বোনদের আরবিতে শিখতে কষ্ট হয়, আপনারা বাংলাতে নিয়তটি এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল ইশাই ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। নিজ মাতৃভাষায় নিয়তটি এভাবে করতে পারেন, আমি কেবলামুখী হয়ে এশার 4 রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আসেন আমরা যে জিনিসটি শিখব এশার 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশাই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশাই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলাতে উচ্চারণটি হচ্ছে এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশাই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। মাতৃভাষায় নিয়তটি এভাবে করবেন, আমি কেবলামুখী হয়ে এশার 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আসেন আমরা শিখব বিতিরের নামাজ। এশার নামাজটি শেষ হওয়ার পর 3 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হয়, একে বিতিরের নামাজ বলা হয়। এর ওয়াক্ত এশার পর থেকে ফজরের নামাজের পূর্ব পর্যন্ত বহাল থাকে। এর প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, মনে রাখবেন এই বিতিরের নামাজের প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিয়াল আলা এবং দ্বিতীয় তৃতীয় রাকাতে যথাক্রমে সূরা কাফিরুন ও সূরা ইখলাস পড়তে হবে। প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিয়াল আলা পড়তে হবে এই আপনার সূরা ফাতিহার পরে, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তে হবে সূরা ফাতিহার পরে, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে হবে সূরা ফাতিহার পরে। এখন আসেন বিতিরের নামাজের নিয়তটি আমরা বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সালাতিল উইতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সালাতিল উইতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলাতে উচ্চারণটি হচ্ছে এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সালাতিল বিতরি
ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলাতে মাতৃভাষা এভাবে করবেন, কাবা শরীফমুখী হয়ে আল্লাহর ওয়াস্তে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এখন আসেন আমরা জানবো বিতিরের নামাজটি পড়ার নিয়মটা কি। 1 নাম্বার, বিতিরের নামাজ ওয়াজিব। ওয়াজিবের মর্যাদা ফরজের কাছাকাছি। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। যদি কোনো বিশেষ কোনো কারণে ওয়াজিব ছুটে যায় তাহলে সুযোগ পাওয়া মাত্র কাজা পড়তে হবে। বিতিরের নামাজ শেষ রাতে তাহাজ্জুদের পরে সুবহে সাদিকের আগে পড়া যায়, কিন্তু যাদের শেষ রাতে উঠার অভ্যাস নেই তাদের জন্য এশার নামাজের পর পড়ে নেওয়া উচিত। 2 নাম্বার, বিতিরের নামাজ 3 রাকাত। 2 রাকাত পড়ে বসে শুধু আত্তাহিয়াতু আব্দুল্লাহি ওয়া রাসূলিহি পর্যন্ত পড়বে, দুরূদ শরীফ পড়বে না। আত্তাহিয়াতু শেষ হওয়া মাত্রই তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাবেন এবং সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়ে আল্লাহু আকবার বলবেন এবং কান পর্যন্ত হাত উঠিয়ে আবার হাত বেঁধে নেবেন। তারপর দোয়া কুনুত পড়ে রুকু করবেন। এরূপে 3য় রাকাত পড়ে আত্তাহিয়াতু দুরূদ এবং দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করবেন। 3 নাম্বার, বিতিরের 3 রাকাত আলহামদুর সাথে সূরা মিলানো ওয়াজিব। অনন্য সূরার মতো নামাজের কোনো নির্দিষ্ট সূরা নেই, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় প্রথম রাকাতে সূরা সাব্বিহ ইসমা, 2য় রাকাতে সূরা কাফিরুন এবং 3য় রাকাতে সূরা ইখলাস পড়েছেন। সেজন্য আমরা এরূপ করে থাকি। 4 নাম্বার, 3য় রাকাতে যদি দোয়া কুনুত পড়া ভুলে গিয়ে রুকুতে চলে যান এবং রুকুতে গিয়ে স্মরণ হয় তবে আর দোয়া কুনুত পড়তে হবে না এবং রুকু থেকে ফিরবে না এবং রুকু করে নামাজ শেষ সহ সেজদা দিবেন। অবশ্যই যদি রুকু থেকে ফিরে গিয়ে খাড়া হয়ে দোয়া কুনুত পড়ে তবুও নামাজ হয়ে যাবে, কিন্তু এরূপ করা ঠিক নয়। এই অবস্থা সহে সেজদা ওয়াজিব হবে। 5 নাম্বার, ভুলবশত যদি প্রথম ও 2য় রাকাতে দোয়া কুনুত পড়ে ফেলেন তবে এটা দোয়া কুনুত হিসেবে ধরা হবে না। 3য় রাকাতে আবার পড়তে হবে এবং সহে সেজদা করতে হবে। 6 নাম্বার, যদি কোনো দোয়া কুনুত না জানে তবে শিখতে চেষ্টা করবেন এবং শেখা না পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটি আপনারা পড়তে পারেন। উচ্চারণটি এভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আল্লাহ, ইহকাল ও পরকালে আমাদের মঙ্গল করো এবং আমাদেরকে দুজকের আযাব থেকে রক্ষা করো। এও যদি আপনারা মুখস্থ করতে না পারেন তাহলে আল্লাহুম্মা গফিরলি এতটুকু বললেও হবে। তা আজকের ভিডিও এ পর্যন্ত। অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।